আমার তো বুদ্ধি হয়েছে বলা। বুদ্ধি হয়েছে? হ্যাঁ, কি বুদ্ধি? রোজার দিন তো সবাই তারাবি তারাবি পড়ে, তারাবি পড়ে না? হ্যাঁ। এই সময় তো বাইরে থাকে না। না এবারে লইছে আমরা একটা মরাম নেই, ডাব গাছ আছে, ডাব তো কাল দেয় না, ডাবের দাম বেশি, রোজার মধ্যে দাম আরো বেশি থাকে না? তো তখন সবাই তারাবি যাবো গা, এই ফাঁকে মনে হচ্ছে ডাব চুরি হয়ে দিলাম। ঠিক আছে, আমি গাছ উঠতে নেই, তুই তরস? হ্যাঁ তুই তরস? আমি উঠতে নেই, উঠতে নেই, বুঝলি? রাব্বি আছে না? তুমি খুলে লয়, রাব্বি আছে না? রোজা রমজানের দিন তুই সূর্যের চিন্তা করতেছ? আরে রাব্বি ডাব কিনা খেতে হবে, একটা রোজার মাস কি না খাই আছে আমার টে আছে, তাহলে যদি না থাকে তাহলে নিজে রোজা থাকবে, ভিতরে সব ফুগাই দেবো, ডাবের পানি না খাইলে মোটামুটি শরীরের মধ্যে একটা আইবো, এনার্জি আইবো, একটা বাবা। আমরা যদি গরিব মানুষ খেতাম না, রাব্বি দিয়ে ফার্ম ফুটি ভাইরা এরবারে গাছ উঠে। বুদ্ধিটা অবশ্য খারাপ দিছস না, লজাই গিয়া হেরা দি ফামায়া ফুমায়া নি আদি রাব্বি ভাই নাকি সামনে। না রে বন্ধু, রোজার দিন এই হারা দিন রোজা রাখিয়া পরে ডাব সুরের আমি কি ঠিক হইব? আরে সুরের আবার সাই দেয় না, খাইবা রোজার দিন ডাব চুরি হয়ে আমরা এটা পাবো তো না, পাবো তো না না কেন কি ডাব চুরি হয়ে আমরা তো ইফতারি খোলা মারা দিন রোজা রেখে হেরা। ও বুদ্ধিটা অবশ্য খারাপই কইছস না, আমরা চুরি হলো তো আমরা রোজা রাখিয়া পরে খাই তো মনে কর রোজা রেখে তো তারা বেশি মতন সবাই বাইক না থাকবো, তখন ডাবটা মনে কর যে একটা লই যাবো গাছের, পরে খালি মজা পরের দিন তারা ইফতারি টাইমে ডাবটি কাটতে ফ্রিজ ধুয়ে যাবে, ঠান্ডা থাকবো, কাটতে মজা শুধু। বুদ্ধি খারাপ কইছস না, আমরা তো একটা বিরাট সমস্যা তুলেছি। কি সমস্যা? সমস্যাটা হইলো বুদ্ধি হয়েছিলাম বুঝছ, আমরা তো গাছ উঠতারি না, মনে কর যে হ্যাঁ তো দেখ না খাইতে খাইতে মুসমুস খা বুড়ি বানাইছে কি এটা না কয়ে কামের কথা কো, কামের কথা কই তোরে কইলে গাছ উঠতায় না। মানে একটা বুদ্ধি হচ্ছে কি, রোজা মাস তো সবাই মধ্যে তারা নিয়ে ব্যস্ত তাই না? ডাব গাছ তোমার যে ডাব গাছ থাকবো ফাঁকা 22 লাখ লোক, আমরা তোমার ডাব কিনে মিনে খাইতে পারতাম না রোজা মোজা থাকতে, বুঝছ না? নেট করছি যে কার কার ভাই ডাব গাছ আছে একটু দেখছি, বুঝছো? আমরা খোঁজ খবর সব উঠতাই না, মানে তোর এই কাজটা কোনো তুই হ্যাংলা ফাতলা আসছ ফালদা খেলে কেন শুনবি? না আমি একটা কথা কই শোনো, হাড়া দিন না খাইয়া এত কষ্ট হইরা রোজা রাখবা, রোজা রাখিয়া হাইরা যখন নাকি যাইবা তারাবির নামাজ পড়বার লাগে, তারাবি না পড়া তোমরা যাইরা মানুষের কাছে ডাব চুরি হরবা, ডাব চুরি যে খাইবা, এটা তো একবার হারাম হয়ে যাবে। রোজা তোর হারাম, কি আর হারাম সারাম, আমরা হারা দিন রোজা রাখিয়া খাইলে মোর শরীরটা মানে এনার্জি আইব, এরপর আমরা রোজা রাখিয়া খাইতাম না, এটা তো লাগে ভালো হইব। আল্লাহ আল্লাহ ভাব দিত না। আমি শুনছি কি যে রোজার মাসে নাকি আল্লাহ সব শয়তান নাকি বন্ধ রেখে দেয়, আল্লাহর কাছে তোরা যে শয়তান, এই শয়তান তো দিয়ে আটকে রেখে কোনো লাভ নাই। বেশি বুঝো না রোজার মাসে আমি তো ভাবতে পারি নাই। আমি এটা ভাবতে পারি নাই, আমি গেলাম। তুই বুঝলো অর্ধেক কি তোরা দেওয়া রোজার মাসে এইসব করা ঠিক হইব? হ্যাঁ ঠিক হবো না, ওটা আমরা বুঝাম। এদিক দিয়ে যাই যাই হাইরা আর 2 টাকা দিই কই কই আছে, সন্ধ্যার পরে কিন্তু করাম, সন্ধ্যার পরে মানে আজানটা দিত না, তারাবির মাঝে মানুষ খারাপ করতো না, নামাজ পড়বার লাগে, তখন আমরা এই কামটা করে আমরা আছি না, আমরা থাকতে তোর কাটা ধরবো। আল্লাহ জানে রোজার দিন এটা কোন পাপের মধ্যে আমি ঢুকলাম, আল্লাহ তুমি মাফ করো। দর্শক এতক্ষণ আপনারা যে গল্পটা জানলেন বা এই ঘটনাটা জানলেন, অহরহ আমাদের সমাজের যারা ইয়াং জেনারেশন আছে, আমরা মুসলিম সম্প্রদায়ের অনেকেই এই কাজটা আমরা করে থাকি। অবশ্যই সকলের প্রতি অনুরোধ থাকবে এই কাজগুলা থেকে সবাই বিরত থাকবেন। কারো গাছের কোনো জিনিস কেউ চুরি করবেন না। কিছুদিন আগে আমার চাচার বাড়ির গাছের নারকেল সব কাইটা লয়ে গেছে গা, এই উদ্দেশ্যে মূলত আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া। তো অবশ্যই এই বিষয়গুলা সকল এই মাথায় রাখবেন, কেউ চুরি টুরি করবেন না, চুরি করা মহাপাপ। আর এই পাপের ক্ষমা যতক্ষণ পর্যন্ত যারটা করছেন, যার গাছের থেকে করছেন বা যার বাড়িতে করছেন, সে যতক্ষণ ক্ষমা না করবে মহান সৃষ্টিকর্তা তিনিও ক্ষমা করবেন না। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরেকটা কথা রইল, এই কাজটি করলেন বেশিরভাগ একবারে অল্প বয়সী যুবকরা করে থাকে। অল্প বয়সী বয়সের যুবকরা এই এক ওয়াক্ত নামাজ পড়লে মানে তাগর যে কোনো জিনিস 70 ওয়াক্তের সব আল্লাহ জানে, তারা
এং বয়সে যখন একটা লোক আল্লাহ পাকের এই হাদিস অনুযায়ী নামাজ রোজা বা যারা করে এদিকুলাম দ্রুত তারপর কবুলো আল্লাহ পাক খুব খুশিও, ঠিক আছে না? সেই হিসেবে এই সময় এগুলো তারা এইসব কাজটি বেশি বেশি করে। এই জন্যই আমাদের এই ভিডিওটা করা। তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি ছড়াইয়া দিবেন শেয়ার দিয়ে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।